আঙ্গুলহীন মিনারা হাতের তালু দিয়ে লিখেই পাশ করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এখন তিনি সুযোগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়ার। শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধাই হতে পারেনি অদম্য এই তরুণীর সফলতার গল্পে। সালে দিনমজুর রফিকুল ইসলাম ও মর্জিনা বেগমের অভাবের সংসারে 2 হাত ও 2 পায়ের আঙ্গুল ছাড়াই জন্মগ্রহণ করেন মিনারা 6 মাস বয়সেই তার মা মারা যায়। মিনারার বেড়ে ওঠা দাদির কোলে। জন্মের 6 মাস পরে আমার মা মারা যায়। তারপর প্রথমে দাদি আমাকে রংপুর শহরে নিয়ে আসে চাচার বাসাতে। ছোট থেকেই আমি চাচার ওখানে থাকি। বাবা মায়ের আদর কখনো পাইনি। চাচা চাচি সবটাই দিছে, মায়ের মতন করে দেখছে। ওনার মেয়েদেরকে যা দিত, যা খিলাইতো, আমাকেও দিত, কোনো অংশে কম রাখে নাই। পড়াশোনা থেকে শুরু করে যা যা লাগতো, যতটুকু সামর্থ্য তার আমাকে দেওয়ার চেষ্টা করছে। তারও 3টা মেয়ে আছে, ছোটো একটা হোটেল, কীভাবে আর সাহায্য করবে, যতটুকু পারছে আমাকে দিছে। আমি ইন্টার কমপ্লিট করি চাচার বাসায় থেকে, তারপরে অ্যাডমিশন কোর্স শুরু করি চাচার বাসায় থেকেই যাওয়া আসা। নিজ গ্রাম থেকে মাধ্যমিক পরীক্ষা শেষ করে মিনারার আশ্রয় হয় রংপুরে চাচা শফিকুল ইসলামের বাসায়। এরপর রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। আমার ছোট্ট একটি দোকান, এই দোকানের উপরেই আমার 4 মেয়ে। 4 মেয়ে আমার পড়াশোনা মোটামুটি ভালো, আল্লাহর রহমত, আল্লাহ পাকের রহমতে আমি এই দোকান দিয়ে চলাফেরা করি আর কি। হ্যাঁ, মেয়েটা আছে, তা আমি খুশি হইলাম যে ও ভার্সিটিতে চান্স পেয়েছে। তা আমি আশা করি যে আল্লাহ পাক যেন ওর যেটুকু শারীরিক প্রতিবন্ধী, ওর জন্য একটা ব্যবস্থা হয়, উচ্চ শিক্ষিতা এখন ভার্সিটি কমপ্লিট করিয়া সরকার যেন ওর একটা চাকরির ব্যবস্থা করে। আমি যে আমার মেয়েদেরকে যেভাবে দেখি, আমি আমার ওই মেয়েকে সেভাবে আমি দেখব। আমি চাই আমার মেয়ে বড় হোক, ও নিজের পায়ে দাঁড়াক, ওকে সবাই দেখুক। শত প্রতিবন্ধকতার পরও 2024 সালে 2 হাতের কবজির সাহায্যে লিখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যুদ্ধে জয়ী হয় মিনারা। তবে আর্থিক অভাবের কারণে ভাঙতে বসেছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন। পরিশেষে শিক্ষকের সহায়তায় ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের 16তম ব্যাচের শিক্ষার্থী। যখন আমার চাচাতো বোন ফোন দিয়া বলল যে তোর বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে সাবজেক্ট আসছে ম্যানেজমেন্ট স্টাডিজ, তখন আমি অনেক খুশি হয়ে গেছিলাম যে শেষ পর্যন্ত আমার সফলতা হয়তো বা আমি দেখতে পাইলাম। তারপর বাসায় গেলাম, বাবাকে বললাম। বাবা প্রথমে খুশি হইল যে ভার্সিটিতে আমার মেয়ে চান্স পাইছে। পরবর্তীতে যখন তাকে বললাম যে এখন ভর্তি হইতে হবে, টাকা লাগবে, তখন আমার বাবা মানে ঘাবড়ে গেল যে এতগুলো টাকা তিনি কোথা থেকে দিবে। তখন বাবাকে বুঝাইলাম যে সবাই চান্স পেলে, ভার্সিটিতে চান্স পেলে বাবা মা খুশি হয়ে যায়, আর আপনি সামান্য কটা টাকার জন্য ঘাবড়ে যাচ্ছেন। তখন আমার বাবা বলল, আমাদের মতন দিনমজুরের কাছে এই কটা টাকা অনেক কিছু, আমি তোমাকে কীভাবে জোগাড় করে দিব, আমি পারবো না জোগাড় করে দিতে। আমি বাসায় আসলাম, এসে কান্না শুরু করে দিলাম যে কি করব, কিভাবে কি করব, কোথায় এতগুলো টাকা পাবো। চিলমারি কলেজের স্যার ছিল, তো ওনাকে ফোন দিলাম। স্যার বললো যে সমস্যা নাই, তুমি আমার এখানে চলে আসো। স্যারের ওখানে গেলাম। স্যার যতগুলো ম্যাম ছিল, স্যার ছিল, ওনাদের কাছ থেকে কিছু করে টাকা আমাকে উঠাই দিছে। আমি ওই টাকা নিয়ে রংপুরে আসি আর প্রাইমারি ভর্তি হই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ রফিউল আজম খানের বিশ্বাস, মিনারা সঠিকভাবে পড়াশোনা শেষ করতে পারলে আগামীতে তার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আপনারা জানেন ওর সম্পর্কে, যার 2টো হাতের কবজি একেবারেই নেই, এবং সে অবস্থায় এবং দরিদ্র পরিবারের সন্তান, এমন নয় যে ও সমাজে প্রিভিলেজড কোনো ফ্যামিলিতে বেড়ে উঠেছে। সে অবস্থায় বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসাটা এটা ভীষণ কঠিন। আবার অন্যদের দিয়ে যদি বলি, অন্যদের জন্য অনুপ্রেরণাদায়ক। কারণ সুস্থ স্বাভাবিক মানুষ যারা সমাজে সুবিধা ভোগ করে আসছে, তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে না, কিন্তু ও ভর্তি হতে পেরেছে। এটা দারুণ ব্যাপার। এবং আমি মনে করি যেটা ওকে দেখে অন্য যারা ওর মতো আছে কিংবা সাধারণ শিক্ষার্থী আছে, তারা কিন্তু অনুপ্রাণিত হতে পারে। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন।
বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাকি শিক্ষার্থীদের জন্য মিনারা এক উজ্জ্বল দৃষ্টান্ত। মিনারা খুবই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন মেয়ে। সে বিশ্ববিদ্যালয়ে অনেক মেধার স্বাক্ষর রেখে সে এখানে ভর্তিযুদ্ধে টিকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। উনি আসলে এই শারীরিক ত্রুটিটাকে বড় করে না দেখে উনি আসলে এগিয়ে এতদূর পর্যন্ত আসছে, এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো এবং আমাদের তার জন্য দোয়া এবং আমরা আসলে তার পাশে আছি। মিনারার স্বপ্ন পড়ালেখা শেষ করে সরকারি চাকরি করার, তবে এখনো আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়েই চলছে তার জীবন। তবুও তার রয়েছে নিজের প্রতি অটুট বিশ্বাস। আমি যখন স্কুলে যাইতাম দেখতাম সবার হাত আছে, পা আছে, সবাই কত সুন্দর করে লিখতেছে, এক হাত দিয়ে লিখতেছে, অথচ আমি দুই হাত দিয়ে লিখতেছি। তখন অনেকেই দেখি হাসতো যে দেখ আমরা এক হাত দিয়ে লিখতেছি, মিনারা দুই হাত দিয়ে লিখতেছে। তখন খুব খারাপ লাগতো যে আল্লাহ কেন আমাকে এইভাবে সৃষ্টি করলো, ওদের মতন কেন আমাকে বানাইলো না, আজকে কেন আমি দুই হাত দিয়ে কষ্ট করে লিখতেছি। তারপর যখন মনে হলো যে দেখি রাস্তায় দেখি যে আমার থেকে আরও অনেক খারাপ অবস্থা, আরও অনেক লোক আসছে যে তারা হাঁটতে পারছে না, তাদের হাত নাই, আবার কারো পা পর্যন্ত নাই। আমার তো দু হাত আসছে কিন্তু আমি তো লিখতে পারছি, তারা তো সেটাও পাচ্ছে না।